সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা মাধ্যমিক 2024-এর একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দ্বিঘাত সমীকরণ অধ্যায় থেকে। প্রথমে প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা এটিকে সলভ করব। তো প্রশ্নটা কি আছে বলেছে, এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 মিনিট 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার লিখি। তো প্রথমে আমাদেরকে দুজনের গতিবেগটা ধরে নিতে হবে। দেখো বলা আছে বি এর গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম বি এর গতিবেগটা 1 মিটার এক্স মিটার পার সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ যদি এক্স মিটার পার সেকেন্ড হয়, তাহলে এ এর গতিবেগ কত হবে? এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। কেননা দেওয়াই আছে এর গতিবেগ বি এর গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তো এরপর এই গতিবেগে যদি যায়, তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে এ আর বি এর টাইমটা আমরা বের করে নেব। তাহলে কি হবে, এ আর বি এর টাইম আমরা যদি বের করে নিতে পারি, ওদের দুজনেরই অন্তরটা কত হবে? 2 সেকেন্ড। তো আমরা জানি সময় ইকুয়ালস টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে বি এর কত সময় লাগবে? ডিস্টেন্স মানে দূরত্ব বাই গতিবেগ 180 বাই এক্স, আর ইউনিটটা হয়ে গেল সেকেন্ড। 180 মিটার দৌড়াতে গিয়ে এর কত সময় লাগবে? তাহলে 180 বাই এক্স প্লাস 1। এরপর প্রশ্ন অনুসারে দেখো 180 বাই এক্স থেকে মাইনাস হবে। কেন? কারণ বি এর গতিবেগ কম। তাহলে যদি আমরা দুজনের কম্পেয়ার করি, যার গতিবেগ কম তারই বেশি টাইম লাগবে। তাহলে কি, প্রথমে 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2। এরপরে দেখো 180টা কমন চলে গেল, তা ব্র্যাকেটে কি পড়ে থাকবে? 1 বাই এক্স, এখানে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2। এরপর এখানের প্লাস মাইনাসটা আছে, যেটা মাইনাসটা করে নেব। কি হবে? এলসিএম কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 এলসিএম হয়ে গেল ফার্স্ট। এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স করলে কত হবে? এক্সটা কেটে যাবে, বাকিটা কি পড়ে থাকবে? এক্স প্লাস 1কে দিয়ে 1 মাল্টিপ্লাই করলে এক্স প্লাস 1 থেকে গেল। এরপর মাইনাস এক্স প্লাস 1, আর এখানে কি আছে? এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 কত হবে? কেটে গেল, শুধু এক্স পড়ে থাকলো, ইকুয়ালস টু 2 যেমন আছে থেকে গেল। এরপর তাহলে এরপর এই দুটো কেটে গেল, উপরে কি পড়ে থাকলো? 1, আর নিচে কি পড়ে থাকলো? মাল্টিপলটা করে দিলাম, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ইন্টু ইকুয়ালস টু 2। আর এই 180টা আমরা কি করলাম? রাইট সাইডে নিয়ে চলে আসলাম, 2 বাই 180 মাল্টিপল হিসাবে ছিল, ডিভাইড হিসাবে চলে আসলো। এরপর তাহলে আমরা কি করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স, কাটাকুটিটা করে নিলাম 2 বাই 180 ছিল, 290 180। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 90। এরপর কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, আমরা কি করব? কোয়াড্রেটিক ইকুয়েশনটা একদিকে সব কিছু নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়ালস টু 0। এরপর মিডল টার্ম ফ্যাক্টর কি করে হয়? মিডল টার্ম ফ্যাক্টর, এই যে কনস্ট্যান্টটা থাকবে আর এক্স স্কোয়ারের সহগ থাকবে, ওই দুটোর মাল্টিপল করতে হবে। তারপর ওই দুটোর মাল্টিপল থেকে এমনভাবে দুটো পেয়ার নিতে হবে যাতে তাদের দুজনের প্লাস মাইনাস করলে আমার এক্স আসে। দেখো তাহলে 90 আর এর এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। তাহলে কত হয়? 90, 2, 45, 3, 15, 3, 5। দেখো 5 ইন্টু 2 10, 3 3 যা 9। এদের দুজনের মাইনাস করলে দেখো আমার এক্স চলে আসছে। তাহলে কার প্লাস নেব বলতো? কারণ 10এরটা নেব। কেন বলতো? দেখো এক্সটা প্লাস আছে, তো 10x মাইনাস 9x। দেখো প্লাস 10x মাইনাস 9x করলে কত চলে আসছে আমার? প্লাস এক্স। আর এই প্লাস 10x মাইনাস 9x এর মাল্টিপল কত হচ্ছে? 90 মাইনাস 90 এক্স স্কোয়ার। দেখো 90 মাইনাস 90 আর এক্স স্কোয়ারে মাল্টিপল করলে কত হয়? মাইনাস 90 এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস টু 0। এরপর
এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে কি হবে, এক্স প্লাস 10 মাইনাস এই দুটো থেকেও 9 কমন যাচ্ছে, তাহলে মাইনাস 9 কমন নিলাম, এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আবার এখানে সেটটা দেখে দেখো এক্স প্লাস 10 কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস 10 কমন নিলাম, কি পড়ে থাকলো এখানে, প্রথমে এক্স পড়ে থাকলো, এক্স মাইনাস 9 পড়ে থাকলো। তাহলে আমরা কি জানি, দুটো রাশিমালার গুণ যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা করে 0 হবে। তাহলে এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল, প্লাস 10 ছিল, রাইট সাইডে মাইনাস 10 হয়ে গেল। এরপর এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 9। তাহলে দেখো একটা মাইনাস 10 এসছে আর একটা 9, এটা কি সম্ভব? কোনো দিনও সম্ভব নয়, কারণ কোনো গাড়ি বা কোনো কিছুর গতিবেগ কখনোই মাইনাস হতে পারে না। তাহলে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে নেব, এই 9টাকে নেব। তাহলে আমাদের কি বার করতে বলেছিল, বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে বার করতে বলেছিল। তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম, মানেই কি পেয়ে গেলাম, বি এর গতিবেগ, কারণ আমরা ধরে নিয়েছিলাম বি এর গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার, তাহলে আমাদের বেরিয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের কোনো যদি মাধ্যমিকের প্রশ্নতে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবেন, এবং আমরা এর ভিডিও পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এবং এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো লাইক করবে। ধন্যবাদ।